এই যে আমাদের মন্দির থেকে ঠাকুর বার করানো হয়ে গেছে, এখানে বরণও হয়ে গেছে। তারপরে এখন রাত 12টা বেজে গেছে, তার জন্য এখন বার করে নিয়ে যাওয়া হচ্ছে তোমার মানে বিসর্জন হওয়ার জন্য। এই ভ্যানের মধ্যে তুলছে, তোলাও হয়ে গেছে। মুখটা দেখে ঠাকুরের কি কষ্ট হচ্ছিল, কত সুন্দর করে মানে এই হয় না এরকম যে পুজো হবে পুজো হবে, এই যে আমরা যখন বাড়িতে ছিলাম যে এই বাপের বাড়ি যাবো, এই বাপের বাড়ি যাবো, এই পুজো হবে, কত একটা আনন্দ। আর যখন মুহূর্তের মধ্যে সবকিছু শেষ, কত সুন্দর করে সাজানো গোছানো, কত মানে পরিপাটি করে কতদিন লাগে বানাতে ঠাকুরটাকে। আর দেখো মুহূর্তের মধ্যে মানে সবাই কান্না করে করে নিয়ে যাওয়া হচ্ছিল, সত্যিই কান্না লাগছিল। আর গানটা সেরকমই বাজছিল। আর ঠাকুরের মুখটা দেখলেও মনে হচ্ছিল যেন ঠাকুরের চোখ দিয়ে জল যাচ্ছে। সত্যিই মানে এর থেকে কষ্ট আর কিছু হতে পারে না। দেখো সবাই নিয়ে চলে গেছে। আমাদের মানে এখন তো গরমকাল, আর আমাদের গ্রামের দিকে পুকুরে অনেকের পুকুরে জল থাকে না, তাই একটু দূরে নিয়ে যাওয়া হচ্ছে যাদের পুকুরে জল আছে অনেকটা পরিমাণে, তাই। আর এই দেখো আমার পুকুরটার মধ্যে ভাসান হবে, তাই সব কিছু আগে নিয়ে যাচ্ছে, যে সবাই দাদা দাদা সবাই ধরে নিয়ে যাচ্ছে। সত্যি আবার 1 বছর বাদে আমরা অপেক্ষা করে থাকি যে কবে পুজো হবে কবে পুজো হবে। সত্যি আমরা অনেক মিস করি। আমার বাবার বাড়ির সামনে পুজোটা হয় তো, তাই খুব মিস করি। আর ঠাকুরটাকে নিয়ে চলে যাচ্ছে। আমার দিদা বলছিল 3বার ঘোরাতে হয়, মানে তোমার মা বলছিল 3 ঘোরাবে, দাঁড়ো নিচে নেবে তারপর ঘোরাবে। এই যে ঘোরাচ্ছে সবাই মিলে। সত্যি এরা মানে পুজো হবে পুজো হবে করে কত আনন্দ করে, মানে সবাই কত আনন্দ, কত মানে প্যান্ডেল বানানো থেকে শুরু করে যাবতীয় কাজ থাকে সবাই, ওই যে যারা ঘোরাচ্ছে ওরা সবাই করেছে। দেখো তারাই আবার মানে নিজেরা আনলো, আবার নিজেদেরকেই দিয়ে আসতে হচ্ছে। এর থেকে কষ্টের আর কিছু হয় না। বিসর্জন এখন হয়ে যাচ্ছে, এবার সবাই বাড়ি যাচ্ছে, সবাই উঠে আসছে।